আজকে প্রবন্ধ শিরোনাম ওয়াডি বাটেশ্বর গঙ্গা নীতি সন্ধানে। আমরা বলছিলাম যে ওয়াডি বাটেশ্বর নরসিংদী জেলার ব্রহ্মপুত্র নদের তীরে 2500 বছর প্রাচীন নগর। আর গঙ্গা নীতি একটি জাতি বা রাষ্ট্র, যে জাতি এবং রাষ্ট্রের কথা শুনে খ্রিস্ট 3rd সেঞ্চুরি বিসিতে আলেকজান্ডার মেসিডোনিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত এসেছিলেন, যার শৌর্যবীর্য এবং সামরিক শক্তির কথা শুনে বিপাশা নদী থেকে ব্যাক করেছেন। আপনারা জানেন যে এই যে গঙ্গা রিডাই বা গঙ্গা ঋদ্ধি, এই জাতি বা রাষ্ট্র সম্পর্কে ভারতবর্ষের কোনো ইতিহাসবিদ কিছুই বলেননি। ওয়েস্টার্ন যে সোর্স, সেগুলো থেকে আমরা জানি গঙ্গা ঋদ্ধি জাতির এত হাতি ছিল, এত অশ্ব ছিল, এত পদাতিক বাহিনী ছিল, তার এত শক্তি ছিল। অনেক পণ্ডিত অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু ভারতবর্ষের ওই সময়ের কোনো সোর্স থেকে আমরা কিছু জানি না। পরবর্তীতে গবেষকগণ এই গঙ্গা ঋদ্ধি জাতি খুঁজেছেন কোথায়। সেই এতদিন পর্যন্ত যা ছিল, এখন যে আমরা প্রস্তাব করছি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের যে এভিডেন্সগুলো আছে সেখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মেসিডোনিয়া থেকে কিভাবে পারস্য হয়ে এই ভারতবর্ষে আলেকজান্ডার ঢুকেছেন। গ্রিক রোমানের যে আমার গঙ্গা রিডাই মেগাস্তিনিস কি বলেছেন, আর ডিডোরাস, এই সোর্সগুলো ভার্জিল, স্ট্রাবো, প্লিনি, প্লুটার্ক, এরিয়ান, এরা সবাই বলেছেন গঙ্গা নীতি সম্পর্কে। একজন শুধু প্রাচীন মেগাস্তেনিস, তার উপর ভিত্তি করে বা তারা সংবাদ নিয়ে এতগুলো কথা বলেছেন বিভিন্ন টেক্সটে। এখানে কেউ বলেছেন, মেগাস্তেনিস বলেছেন পদাতিক বাহিনী 60,000, অশ্ববাহিনী 1000, এলিফ্যান্ট 700। ডিডোরাস বলছেন কত, অনেক বেশি। প্লিনি বলেছেন 7,000, 1000। ওদের মধ্যে অশ্ববাহিনী, হস্তি বাহিনী, অশ্ববাহিনী, পদাতিকের মধ্যে কিন্তু তথ্যের একটু কম বেশি আছে, কিন্তু আমরা সেই সব রেফারেন্সে ব্যবহার করছি। এখন কথা হলো, টলেমি একটি ম্যাপ দিয়েছেন প্রথম, অন্যরা ওইভাবে ম্যাপ নেই। টলেমির ম্যাপে বলা হয়েছে এই দেশ বা রাজ্য বা রাজা ছিল 5 মাউথস অফ দ্য গাঙ্গেস। এটা নিয়ে আপনারা কম বেশি জানেন। এখন এই যে টলেমি ল্যাটিচিউড লঙ্গিটিউড নিয়ে কথা আছে, এটা বোধহয় একটু এদিক সেদিক হবে। তাই যদি হয়, এই যে গঙ্গার মাপ, টলেমির ম্যাপ। এখন প্লিনিও বলেছেন এই কথা গঙ্গা রিডাই সম্পর্কে। পেরিপ্লাসও বলেছেন, আমরা ওটুতে যাচ্ছি না, ওয়াডি বাটেশ্বর কি কি যাচ্ছে। এবং ডিডোরাসও বলেছেন যে গঙ্গা রিডাই ওয়াজ দ্য গ্রেটেস্ট এম্পায়ার ইন ইন্ডিয়া। আমাদের আকবর আলী খান বাংলাদেশ থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গ্রেটেস্ট অফ অল নেশনস ইন সাউথ এশিয়া ডিসক্রাইবড বাই ক্লাসিক্যাল রাইটার্স। দ্য earliest achievement of the political genius of Bengal. বেঙ্গল বলেছে, তখন বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল বলেননি, উনি জেনারেল বলেছে বেঙ্গল। নোভাক নামে একজন আমেরিকান, উনি প্রথম বাংলাদেশ বলছেন। কিভাবে বললেন? ইন 327 BC, this force consisting of a huge army of infantry backed by horses and elephants stopped Alexander's advance on the banks of the Beas River. Alexander's troops begged him not to fight this Ganga Ridai. This people of the lower Ganges, who according to Ptolemy lived at the delta of the Ganges in what is now Bangladesh. What is important is that Bangladesh entered Western history as a victor. আমার কাছে তাকে খুব সাহসী একজন লেখক মনে হয়েছে। উনি লিখছেন, কারণ আমাদের সোর্স তো কিছু বলছে না। এখন আমরা যে বইগুলো পাই সেখানে কিন্তু নামটাও অনেক কথা বলেছে, গঙ্গা রিডাই, গঙ্গা রিডি, গঙ্গা রিদুম, গঙ্গা রাইদেশ, গঙ্গা রিদ্ধি, গঙ্গা রিডাই। এই নামগুলো কেউ অর্থ করেছেন। বীরেন মুখার্জি, ভারতের পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়া, উনি বলেছেন গঙ্গা যা হৃদয়ে, গঙ্গা রিডাই। বিচারপতি হাবিবুর রহমান ইতিহাসবিদ ছিলেন, আপনারা জানেন। উনি লিখেছেন গঙ্গা রিদ্ধি। তাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি গঙ্গা রিদ্ধি বলেন কেন? বলছেন আমি বলিনি, ভাষাবিদ এনামুল হক বলেছেন গঙ্গা রিদ্ধি মানে গঙ্গার সমৃদ্ধি। এই বিশ্লেষণটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। গঙ্গার সমৃদ্ধি থেকে গঙ্গা ঋদ্ধি, এই কথাটি আছে, এই আমি যেটা বললাম। এখন আমরা
তাহলে গঙ্গার সমৃদ্ধি এবং আমরা দুই পার্টে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে ওই সময়ের প্রত্নস্থানগুলো সেগুলো একটু দেখছি। বাংলাদেশে ওয়াডিবাটেশ্বর, মহাস্থানগড় এই দুটি বড় প্রত্নস্থান ওই সময়ের 3rd সেঞ্চুরি BC, এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বড় আমাদের চন্দ্রকেতুগড় আরো দুইটি ওখানে আছে। এখন BN মুখার্জি বলছেন, প্রথম দেখলাম যে বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর জেলা এবং বর্ধমান জেলার কিছু অংশে সীমানাভুক্ত ও বর্তমান বাংলাদেশের পদ্মার মুখ পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চল গঙ্গাদিঘি অধিবাসীদের অঞ্চলের মধ্যে পড়ে। BN মুখার্জি তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু বাংলাদেশের পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের ওয়াডিবাটেশ্বর ঠিক এই জায়গাটি ব্রহ্মপুত্র তীরেই। এবং আমরা যদি এই ওয়াডিবাটেশ্বর প্রত্নস্থানের সমৃদ্ধি দেখি তাহলে বুঝতে পারবো কেন এই অঞ্চলটি গঙ্গারিডের নাম। এই ওয়াডিবাটেশ্বরে আমরা 50টি প্রত্নস্থানকে ম্যাপিং করেছি। এটি ওয়াডিবাটেশ্বর একটি দুর্গনগর এবং সেই দুর্গনগরটা ডাবল ডিফেন্স, 600 বাই 600 মিটার একটি, তার বাইরে 6 কিলোমিটার আরেকটি বাঁধ যেটাকে বলে অসম রাজার গড়। এই ম্যাপিং গুলো আগে ছিল না, যারা আমরা ম্যাপিং করে দেখেছি। এবং এটা যদি উত্তরে দেখবেন ব্রহ্মপুত্র এবং তার শাখা কয়রা, আর দক্ষিণে হলো অসম রাজার গড়। এবং প্রাকৃতিক এবং আর্টিফিশিয়াল দুই ভাবে এটাকে প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়েছে। এই ডিফেন্সিভ সিস্টেম নিয়ে একজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মিলিটারি হিস্ট্রি অফ ওয়াডিবাটেশ্বর PhD করেছে। এখন পরীক্ষা দেখবেন, এটা আমি পরীক্ষার জন্য ছবি দেখালাম। এবং অসম রাজার গড় এখনো অনেক উঁচু জায়গায় প্রায় 6 কিলোমিটার লম্বা, সেটাও আমরা করেছি। ওইখানে ওয়াডিবাটেশ্বরের যে মুদ্রা পাওয়া যায় এটা হলো আর্লিয়েস্ট কয়েন ইন সাবকন্টিনেন্ট, সিলভার 5 মার্ক কয়েন। এবং এই 5 মার্ক কয়েনের দুটি ধারা, একটা জনপদ সিরিজ, একটা হলো ইম্পেরিয়াল সিরিজ। যেটা জনপদ সিরিজ সেটার বয়স কিন্তু 6th সেঞ্চুরি BC থেকে 4th সেঞ্চুরি BC, যেটা ইম্পেরিয়াল সিরিজ সেটা 4th সেঞ্চুরি BC থেকে একটু পরে। আমরা দুই সিরিজের মুদ্রা ওয়াডিবাটেশ্বরে পাই। আপনারা জানি খুশি হবেন, জানেন অনেকেই জানেন যে এই যে আর্লিয়েস্ট কয়েন 6th সেঞ্চুরি BC, সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু এই 6th সেঞ্চুরি 7th সেঞ্চুরি BC-তেই হলো কয়েনের সিস্টেমের। এর আগে কিন্তু ওইভাবে কয়েন নেই। সেই ভারতবর্ষের যে আর্লিয়েস্ট কয়েন, আমরাও সেটার মালিক, এই অংশ বাংলাদেশেও আমরা সেটা পেয়েছি। এবং এটা শুধু এটা না, আমরা কয়েনের হোর্ড পেয়েছি। এই কয়েনে এইরকম তখন কোনো লেখা ছিল না, সিম্বল। এই সিম্বল গুলোতে দিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন কথা বলছেন, কিন্তু এই সিম্বল গুলো আমরাও পেয়েছি এবং মিলিয়ে দেখেছি যে এইখানে যে নৌকা আছে সেই নৌকা কিন্তু অন্য নৌকা থেকে ভিন্ন। এটা সংক্ষেপে যাই, আমরা এখন ওই জনপদগুলোর যে ভারতবর্ষের যে 1600 মহাজনপদ তাদের কিছু মুদ্রা পাওয়া গিয়েছে, সেই মুদ্রাগুলোর সঙ্গে ওয়াডিবাটেশ্বরের মুদ্রা আমরা তুলনা করেছি এবং এটা ভিন্ন জনপদের কথাই বলে। এবং আমি যে লোহিত জনপদের কথা বললাম ওটা সোর্স কিন্তু মহাভারতে কিন্তু একটু লোহিত জনপদের কথা উল্লেখ আছে। ওই যে সময়ের যে জনপদগুলো সেগুলো কিন্তু বিভিন্ন লিটারারি সোর্স থেকে আমরা পাই। ওয়াডিবাটেশ্বরে আমরা যে জিনিসটা পেয়েছি, যে প্রত্নবস্তুগুলো পেয়েছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো সেমি প্রিসিয়াস স্টোন বিটস, কোয়ার্টজ, অ্যাগেট, অ্যামেথিস্ট, কার্নেলিয়ান, সালসিডনি, জেসপার, ক্রিস্টাল, টোপাজ, এই বিটসগুলো ওখানে তৈরি হয়েছে, সেই এভিডেন্স আমরা পেয়েছি। এই যে কোয়ার্টজ, অ্যামেথিস্ট, জেসপার, কার্নেলিয়ান, অ্যাগেট, এর র মেটেরিয়াল বাংলাদেশ কোথাও পাওয়া যায় না। কোথেকে এসে? বাইরে থেকে এসে। তাহলে বাণিজ্য হয়েছিল। আমাদের গবেষণা চলমান, আমরা হয়তো একদিন বলবো কোন সোর্স থেকে এসছে এবং এখানে তৈরি হয়ে কি বাইরে গিয়েছে। এই জিনিসগুলো খুবই মাইক্রো লেভেলের রিসার্চ। এই লেভেলের রিসার্চ বাংলাদেশে খুব কম হয়, না হওয়ার অনেক কারণ আছে, সেটা আমি জানি না। তবে আমি যেটা বলছি যে ওয়াডিবাটেশ্বরে
এই র মেটেরিয়াল গুলো প্রমাণ করে, ছিদ্র ছাড়া বিটস প্রমাণ করে যে ওইখানে বিটস তৈরি হতো। এবং আমরা একটা কথা আমি বলি যে আমাদেরকে অদক্ষ শ্রমিক কিন্তু এখনো বলা হয় বিভিন্ন জায়গায়। 2500 বছর আগে আমরা অদক্ষ ছিলাম না। এই যে পাথর কেটে শেপ সাইজ দিয়ে পলিশ করে ছিদ্র করা খুব হাইটেক তৎকালীন সময়ে, আমরা সেই হাইটেক জানতাম। এবং আমাদের তো পরবর্তীতে প্রমাণিত হয়েছে, আমরা মসলিন করেছি। বাঙালিরা অনেক মেধার পরিচয় দিয়েছে, অনেক জায়গায় স্বাক্ষর আছে, কিন্তু আমরা সেটা ওইভাবে তুলে ধরতে পারিনি। ওয়ারিবাটিসের এই যে আমরা যদি এই বিটসের উপর রং করা, আমরা কিন্তু পাল, আমরা বাংলাদেশের পেন্টিং এর ইতিহাস গেলে পালদের ইতিহাস যাই, এর বাইরে আমরা যেতে পারি না। কিন্তু এইখানে ওয়ারিবাটিসের যে বিটস পেয়েছে সেখানে রং করা, এটা কি পেন্টিং এর ইতিহাস নয়? এটা ডিজাইন করা। দেশের বাইরে রিসার্চ হয় যে ওই যে রংটা, সেটা সোর্স কি। দেখেন আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, এত ধরনের ডিজাইন পাওয়া যাচ্ছে। এবং আমি তুলনা করে দেখেছি এই ধরনের ইসবিট আর কোথায় কোথায় পাওয়া যায়। হরপ্পায় পাওয়া যায়, কোশাম্বিতে পাওয়া যায়, তক্ষশিলায় পাওয়া যায়, চায়নায় পাওয়া যায়, থাইল্যান্ড পাওয়া যায়। তার মানে কিছু একটা রিলেশন ছিল। এই রিলেশনটা ছিল, এটা কনফার্ম। কার সঙ্গে কার রিলেশন ছিল সেটা নট ইয়েট কনফার্ম। সেটার জন্য মাইক্রো লেভেলের গবেষণা দরকার আরো। আর এটা তুলনা করে দেখালাম, পাশাপাশি দেখি আমাদের গবেষণা পুরোটাই ভিজুয়াল। আর একটা জিনিস আপনারা যেটাকে এমুলেট বলি, আমরা যেটাকে এমুলেট বলি, লকেট বা এমুলেট, গলার মালার সেন্টার পয়েন্ট। আমরা এতগুলো এমুলেট পেয়েছি, আমার ভারতবর্ষের খুব কম প্রত্নস্থানে আছে এত ধরনের এমুলেট পাওয়া যায়। এই এমুলেটটা কিন্তু ওই লকেট হিসেবে ব্যবহার করা হয়। এমুলেটের কিন্তু একটা বিশ্বাসের বিষয় আছে, সেই দিকে আমি যাবো না। ফাইন্ডিংসটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের এমুলেট, এবং এখানে দর্শন চিন্তা অনেক প্রতিফলন আছে। চাঁদের মুনের বিভিন্ন শেপ আছে, তার মানে মুন সম্পর্কে ধারণা ছিল, না হলে মুনের এত শেপ পাওয়া যায় না। এটা একটা এমুলেট, এই ধরনের এমুলেট তক্ষশিলায়, কোশাম্বিতে আছে। এটা কিন্তু ব্রিটিশ মিউজিয়াম থেকে ছবি তোলা। ব্রিটিশ মিউজিয়ামে দেখেছি আমি যে মমির বুকে অনেক এমুলেট। তার মানে এটা কি? তাহলে আমাদের এমুলেট গুলোরও কিছু ব্যবহার লকেট ছাড়াও থাকতে পারে। এবং এটাও কিন্তু ঠিক, এই প্রসঙ্গে একটা বলি যে হেরোডোটাস কিন্তু বলেছেন যে এই যে আমাদের মসলিন, ফাইনেস্ট কটন, এই ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু চায়নায় গিয়েছে। এখন আমরা মসলিন জানি, কিন্তু মোগল যুগ বা ব্রিটিশ শেষ হয়ে যায়। আব্দুল করিম সাজেদ লিখেছেন ঢাকাই মুসলিম। তাই যদি হয় ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে মমিতে যায়, তো হোয়াই নট ওয়ারিবাটেশ্বর? আমাদের সময় লাগবে, পাইনি এভিডেন্স, সেই লেভেলের গবেষণা হচ্ছে না, কিন্তু ট্রেড তো ছিল, ইন্টারন্যাশনাল ট্রেড ছিল, তাহলে সম্ভব। এই লেভেলে গবেষণাগুলো হওয়া দরকার। শুধু স্টোন না, দেখেন গ্লাস বিটস, এত ধরনের গ্লাস বিটস এখানে পাওয়া যায়। এই একটা গ্লাস বিটস আমি একটা আর্টিকেল লিখেছি, ইন্দো প্যাসিফিক মনোক্রোম ব্রোন গ্লাস বিটস। এটা আমার গুরু ছিলেন আমেরিকান এক ভদ্রলোক, আমার ডেকান কলেজে যাওয়ার সুবাদেশ, তাদের সঙ্গে পরিচয়। এই 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 বিটগুলো যে তৈরি এবং এটা ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে একটা আর্টিকেল। এই বিটসের নাম স্যান্ডউইচ গ্লাস বিটস। স্যান্ডউইচ আমরা সবাই জানি, এই প্রক্রিয়াটাই বিশেষজ্ঞ দাবি করছেন এটা ইজিপ্টের, আমাদের না। বা তাহলে এটা এখানে পাওয়া যাচ্ছে, এটাকে আগে আগে পাওয়া যেত, কিন্তু আমরা চিনতে পারিনি। আমাদের এটা একটা হেক্সাগোনাল একটা বিট, এর গ্লাস, কিন্তু এটা কিন্তু পাথরের মতো বেরিল একটা পাথর, খুবই তখন ডিমান্ড ছিল, ইউরোপে ডিমান্ড ছিল এই পাথরের। কিন্তু এই পাথর তো এই অ্যাভেলেবল না বেরেল, কিন্তু গ্লাস দিয়ে ওই ফ্লেভার তৈরি করা হয়েছে, সেই বিটস পেয়েছে। এক একটা বিটস দিয়ে এক একটা গবেষণা হওয়া সম্ভব। এবং দেখেন গ্লাস বিটসের মধ্যে রং আছে, শুধু পাথরের না। তাহলে পেন্টিং এর ইতিহাস কত পিছনে বাংলাদেশে নিয়ে গেছে ওয়ারিবাটেশ্বর? একটা না, অনেক। আমরা যে ওখানে ব্যবসা বাণিজ্যের কথা বলছি তার প্রমাণ হলো বাটখারা। আমরা পাথরের ফাইন বাটখারা পেয়েছি। অনেকে প্রশ্ন করেছে বাটখারা কেন? এটা বাটখারা প্রমাণিত, আর্কিওলজিস্ট দেখেছে, বুঝেছে। কারণ আমি শুধু একাই বলছি না, অন্যরাও বলছে এটা বাটখারা। এই দেখেন, এটা হলো হরপ্পান বাটখারা, দিল্লি মিউজিয়ামে আছে। আমরা বাটখারা পেয়েছি, ওরা একটা ইউনিট ধরে পেয়েছি, আমরা কিন্তু পেয়েছি। ইউনিট গুলো আমার হিসেব নিকাশ চলছে। এই যে বাটখারার ব্যবহার আপনারা এখানে আপনারা অনেকে জানেন, নিউ জেনারেশনের বাটখারা দেখবেন, আপনারা ডিজিটাল দেখবেন।
কিন্তু পাটখানা ছিল, মানে বাণিজ্য ছিল রিচ, এবং এত সুন্দর পাটখানাগুলো এগুলো কত মানে একটা ভূমিকা পালন করেছে। আর সিল পেয়েছি, হাইটিন ব্রঞ্জ পেয়েছি, সে এটার উপর একটা আর্টিকেল আছে। এই ওই মেটালের মধ্যে ডিজাইন আছে, ডিজাইনগুলো শৈব ধর্ম, বুদ্ধিজম সেটা প্রতিফলিত হয়েছে। এই দেখেন একটা মুভমেন্ট, দেখেন যে ঘোড়াটার কিরকম, কি তার ভঙ্গি। তাহলে হোয়াই নট গঙ্গারিটা, এটার ক্ষেত্রে তো গঙ্গারি বলছি না, কিন্তু ইটস ইন্ডিকেশন। এবং দেখেন কিরকম অর্নামেন্ট ব্যবহার করেছে, 1 কেজিওয়ালা 800 গ্রামওয়ালা এই ব্রঞ্জ কপার। এই যে একটা পটারি পাওয়া যায়, আপনারা আমরা শ্যামপুকুর সিরামিক্স, মনু সিরামিক্স সবাই জানি, এটা NBPW নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এটা শেষ 2500 বছর আগের the finest ware in India and one of the best ware in subcontinent and well circulated spread, সেই NBPW আমরা ওয়ারিবারেশনে পাই। এই NBPW বলা হয় এলিট ওয়্যার, টেবল ওয়্যার। তার মানে কি সমাজ ছিল, এটা আমাদের কথা না, বিশেষজ্ঞদের কথা। আমি সামারি করে নিয়ে এসেছি, আমাদের যোগ্যতা হলো আমাদের ছেলেমেয়ের সাথে কাজ করছি, সেটা আমরা শনাক্ত করছি, কোরিলেট করছি। আর ফার্দার যে রিসার্চগুলো দরকার সেটা বাংলাদেশে আমরা করতে পারছি না অনেক কারণে, কিন্তু কোরিলেট করতে পারছি। এই একটা পটারি বলি, এটার নাম রুলেটেড ওয়্যার। এই রুলেটেড ওয়্যারতে আমার পিএইচডির সময় মহাস্থান করে আমি পিএইচডি করেছি। একটা পটারির ভিত্তিতে আমরা বলেছি যে মহাস্থান হ্যাড রিলেশন উইথ মেডিটেরিয়ান, এটা আমাদের কথা নয়, এটা ওয়ারিবটেশ্বরে আমরা পেয়েছি। তার মানে অল দ্য সাইটস আর ইন্টারকানেক্টেড। আমাদের যে সিল্ক রুটের কথা বলি, বাংলাদেশে ওইভাবে ফাইন্যান্সগুলো খোঁজা হয়নি, কিন্তু সিল্ক ইট ওয়াজ কানেক্টেড, ওয়ারিবটেশ্বর ওয়াজ কানেক্টেড উইথ দ্য সিল্ক রুট। আমি এই সেটি সোসাইটিতে আমরা 5-7 বছর আগে একটা সেমিনারের কথা বলেছি। এই রিলেটেড ওয়্যারটা আরিকা মৃদু সাউথ ইন্ডিয়ায় এটা পাওয়া যায়, ওটা ফাইন ভ্যারাইটি। এইটা আর একটা নর্থ ওয়্যার, এটা বুদ্ধিজমের সঙ্গে জড়িত, মাউন্ট মেরু চারিদিকে এগুলো সাতল। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আমার সৌভাগ্য হয়েছে বড় বড় লোকজনের সঙ্গে কখনো সকল অল্প বিস্তর যোগাযোগ, না হলে এগুলো আমাদের হাতের কাছে ছিল না। স্ট্যাম্প ওয়্যার, এটা হলো টেরাকোটা, শুঙ্গ টেরাকোটা। টেরাকোটা ভ্যারাইটিস গুলো না বলি, কম বেশি আমরা জানি। এই একটা জিনিস আয়রন হ্যান্ডেক্স বা এটা টুলস নট ইয়েট সেটেল, কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। কেন? এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। এটা কি এক জায়গায় স্তূপ আকারে পাওয়া যায়? এই আয়রনের কিছু এটাকে বলেছে টেরাকোটা মিসাইল। এটা আক্ষরিক করতে মিসাইল, এটা থ্রো করা যেত। যে আর্মি অফিসার পিএইচডি করলো, ও এটা দেখিয়েছে। আরেকজন যদি সুযোগ দেন তাহলে মিলিটারি হিস্ট্রি ওয়ারিবটেশ্বর ও পড়বে, ব্রিগেডিয়ার জেনারেল মজেন, ও দেখাবে যে এটা কিভাবে থ্রো করা হতো। কারণ ফোর্ট তো, দুর্গ, পরীক্ষা, ডিফেন্স তো থাকবেই। এই ডিফেন্স সেটার নাম টেরাকোটা মিসাইল। এটা কিন্তু আর কম্পিতে পাওয়া গিয়েছে, ভারতবর্ষে পাওয়া গিয়েছে। রাস্তা পেয়েছি, এখানে প্রফেসর আপা আছেন, পাকিস্তান মমিন স্যার, ওনারা দেখতে গেছিলেন 2500 বছর আগের আমাদের লাইম সুরকির রাস্তা। এটা চ্যালেঞ্জ হয়েছিল, লাইম সুরকি না মুসলিম যুগে ব্যবহার হয়নি, লাইম সুরকি 2500 বছর আরো আগে ব্যবহার হয়েছে, কিন্তু ব্যবহারটা ছিল রেস্ট্রিক্টেড। কারণ নগরে রাস্তা পাওয়া যাবে এটাই স্বাভাবিক, নগর মানুষ, নগরের এটা একটা এমিনিটিস। সেই রাস্তাটা আমরা এই যে পুরা দুর্গনগরে এটা পেয়েছি, এখন ব্যাখ্যা করছি না আমি। একটা কুণ্ড পেয়েছি, কূপ পেয়েছি। ওয়ারিবটেশ্বর কিন্তু শুধু 2500 বছর না, তার আগেরও প্রিহিস্টোরিক যুগের টুলস পাওয়া যায়, সেটা সময়কাল হয়নি। কিন্তু আবার চালকোলিথিক যুগের পিট ডুয়েলিং পাওয়া যায়। পিট ডুয়েলিং হলো গর্ত করে মানুষ বসবাস করতো, সেটা কেভ ডুয়েলিং না, পিট ডুয়েলিং। এটাও একটা কনসেপ্ট বাংলাদেশে, আমি অনেকে সেটা গ্রহণ করতে চান না, কিন্তু পিট ডুয়েলিং 100%। এখন যদি পিট ডুয়েলিং এর বয়স কিন্তু ভারতবর্ষ ইনামগড়ে পাওয়া যায়, সেটার বয়স কিন্তু 3000 থেকে 4000 বছর। এখন 4000 বছরের আগে যদি পিট ডুয়েলিং পাই, এখনকার ব্যাখ্যা হলো পিট ডুয়েলিং কিন্তু গর্ত করে মানুষ বসবাস করে, ওখানে তো পানি যাবে। এখন কথা হলো 4000 বছর আগে কি এরকম বৃষ্টিপাত ছিল? সেটা আমরা কেউ জানি না। তাহলে এটা আমাদের জানতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না। কিভাবে এটা জানবো? এটা জানা যায় ওই সময় যদি আমরা পলেন ধরতে পারি। আমার ছাত্রকে নিয়োগ করলাম, পলেন ধরার জন্য পারলো না। আমার সিনিয়র সহকর্মীকে দিলাম জিওলজির, উনিও পারলেন না। আমার ভাগ্য খুবই ভালো, আমার কিন্তু অত পাণ্ডিত্য নেই, কিন্তু ভাগ্য ভালো। এই ছাত্রটি জাহাঙ্গীরনগরে জয়েন করেছে, এই ছাত্রটি লন্ডন বিশ্ববিদ্যালয়তে এমএসসি করেছে, এই ছাত্রটি এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে এই জিনিসটা টেস্ট করছে।
ও যদি আমাদের কিছু খাদ্যশস্য, পরাগরেণু, এটা তো আপনাদের মানতেই হবে যে অক্সফোর্ডে যখন পিএইচডি করছে কিছু রেজাল্ট আমরা পাবো। এই যে আমরা কাজটা করছি, একটা কাজ খনন, এর সঙ্গে 10 জন বিশেষজ্ঞ কাজ করা দরকার। আনফর্চুনেট বাংলাদেশে সেই পরিবেশ আমরা পাইনি। আমি ধরে ধরে নিয়ে গেছি, অনুরোধ করেছি, বড় বড় বিশেষজ্ঞ কেউ লেগে থাকে না, রাখতে পারিনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, ছাত্রদেরকে তৈরি করছি যে তারা যদি কিছু করতে পারে তাহলে ওই ছেলেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকে, আশা করি কিছু করবে। কিন্তু এটা ঠিক, এই যে 4000 বছর আগে যদি শুষ্ক থাকে, এটা কিন্তু ড্রাই ছিল, তাহলে সেই সময় কি ফুড হ্যাবিট ছিল? একজন কৃষি অর্থনীতিবিদ বিএডিএস থেকে পরিবেশে ভিজিট করে এটা বলে যে আপনার যদি পিট ডিউলিং হয় তাহলে আমাদের এখন প্রস্তুত থাকতে হবে, সামনের দিকে খরা, যদি খরা হয় তাহলে আমরা কি না খেয়ে থাকবো? বৃষ্টিপাত কম হয়, ফসল উৎপাদন করবো না, আমাদের এখন থেকে রেডি হতে হবে যে খরা হলে কি ধরনের শস্য উৎপাদন করা সম্ভব, এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো। এটা হলো আর্কিওলজি। অনেকে বলে ইতিহাস তো রাজা বাদশাহ কাহিনী, রাইট? রাজা বাদশাহ তো মানুষ, তার সঙ্গে প্রজাও ছিল, বাণিজ্য ছিল, বণিক ছিল, সামরিক বাহিনী ছিল, তাদের ইতিহাস তো এই জিনিসটা পরিবেশের ইতিহাস। আমি একজন বড় বড় জায়গায় গিয়েছি যে স্যার আমাদের কিছু ফান্ড দেন, আমরা পরিবেশ নিয়ে কাজ করবো। বলছে না, আমাদের ফান্ড এসছে বন্যা বাঁধ নির্মাণের জন্য, শেল্টারের জন্য। বড় লোক, তর্ক করেছি, আমি কিন্তু তর্ক করি ছাড়ি না। বলছে না আমরা এই, আমি বললাম স্যার পরিবেশের ব্যাংক লাগবে, নলেজ ব্যাংক। নো, আমরা একটা পুরো কমপ্লেক্স পেয়েছি। এইখানে আমরা ওয়ারিবাটেশ্বরের 2500 বছর বলছি, এটা কার্বন 14 তারিখ সায়েন্স, এটা নিয়ে নড়চড় হয় না ওই অর্থে। এটা আমরা একটা নিউজিল্যান্ড থেকে করেছি, নেদারল্যান্ডস থেকে করেছি, আমেরিকাতে করি, একাধিক ডেট করেছি। প্রথম দিকে আমাদের খুব কষ্ট হয়েছে প্রমাণ করতে যে 2500 বছর কেন। এখন এইটি আমার যে গুরু জাহাঙ্গীরনগরে পড়িয়েছেন, ওখানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনাকে আমি তারিখটা পাঠাই, আমি পড়ে শোনাতে চাই, যেহেতু বিজ্ঞজন এখানে আছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই তারিখটা দেখে বলেছেন, I am jumping up and down after looking at the dates, 3 consistent dates all around 450 BC, which makes the early historic penetration of Bengal Bangladesh long before the Mauryan period. Son, your dates have revolutionized the early historic archaeology of Eastern India as a whole, not Bangladesh. Eastern Indian ইতিহাসের পাঠে দিয়েছে ওয়ারিবাটেশ্বর, এবং উনি সেটা লিখেছেনও। ওনার অক্সফোর্ড থেকে যেটা বই পাবলিকেশন হয়েছে, ওয়ারিবাটেশ্বর কিভাবে হাইলাইট করেছে সে দুইটা দেখাবো আমি। এখন আগে বই ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া ক্যামব্রিজ, এখন আপনারা জানেন সবাই বিজ্ঞান গবেষণা করেন, এখন কিন্তু বই হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি খুবই ডিলাইটেড যে এখন বাংলাদেশ ক্যামব্রিজ করে, শুধু বাংলাদেশ। এই যে বইটা করেছেন ভ্যান স্যান্ডেল, সেখানে ওয়ারিবাটেশ্বর দেখিয়েছেন। 2007 কি 9 পাবলিশড হয়েছে। তখন আমাদের গবেষণা কিন্তু হাঁটি পাপা, এখন কিন্তু অনেক দূর এগিয়েছি, আরো বহুদূর যাওয়ার আছে। সেই সময় উনি ওয়ারিবাটেশ্বর সম্পর্কে লিখেছেন, The success of rice-based delta agriculture provided the basis for sedentary lifestyles, which by about the 5th century BC, he has accepted our dates, lead to the urban centers, long-distance maritime trade, and Bengal's first sizable estates at Waribateshwar, Nashindi, in eastern Bangladesh. Archaeologists have begun to establish an important port city and traded with Southeast Asia and Roman trade. আমার কিন্তু অনেক জায়গায় এখনো কষ্ট হয় ওয়ারিবাটেশ্বর সত্য না মিথ্যা, এবং আমার কলিগ লেখে ওয়ারিবাটেশ্বর মিথ, এখনো কষ্ট হয়। এই বই অক্সফোর্ড, এই ক্যামব্রিজের বই তো স্যার আপনারা জানেন যে সারা পৃথিবী, বাংলাদেশ পড়তে গেলে ক্যামব্রিজের বইটাই পড়ে। আমাদের বই তো সারা পৃথিবীর লোক পড়ে না, আমাদের বই আমরাই পড়ি বেশি, অল্প বই আছে বাইরে পড়ে। তাহলে ওরা কিন্তু ওয়ারিবাটেশ্বর বলে দিয়েছে। অক্সফোর্ডের যে বইটা, অক্সফোর্ড কম্পেন্ট ইন্ডিয়ান আর্কিওলজি, সেইখানে সারা ভারতবর্ষের 50টি সাইটের মধ্যে ওয়ারিবাটেশ্বর জায়গা পেয়েছে সেই সময়ের আর্লি স্টোরি। বেঙ্গলের 12টি জায়গার মধ্যে ওয়ারিবাটেশ্বর জায়গা পেয়েছে, এটার মধ্যে 1 নম্বরে প্লেস করছে। এই যদি ওয়ারিবাটেশ্বর সমৃদ্ধি হয় আর গঙ্গারির এই জাতি বা রাষ্ট্র থাকে, তাহলে ওয়ারিবাটেশ্বর না কেন? আমার কথা হলো, এটা যদি পুরাটাও গঙ্গার না হয়, অংশবিশেষ না হওয়ার কোনো কারণ নাই। কারণ দুই বাংলায় যে ওই সময়ের প্রত্নস্থানগুলো তার মধ্যে ওয়ারিবাটেশ্বরে রিসেস্ট, সেই জন্যই ওয়ারিবাটেশ্বর গঙ্গারিটাই। এখন অনেকে গ্রহণ করছেন না সত্য, বর্জনও করতে পারছেন না। আপনারা
ধৈর্য সহকারে অনেক সময় শুনলেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।